চলে আসলাম আজ কুল খেতে বসে বসে কুল যারাই আজকে খাবো বন্ধুরা রোদে বসে। প্রথমে একটা কলা পাতা কেটে নিই, এটাও আমাদের কলা ক্ষেত। এটা আমি এবার ধুয়ে পরিষ্কার করে নিই। এবার আমি যাচ্ছি ফুল তুলতে। সেটা কি ফুল? টক ফুল। যারাই খেতে হলে টক ফুলটা বেটার। এটা দেখেন বল সুন্দরী। আর এবার তুলবো এই যে টক ফুল, কত সুন্দর কালার দেখছেন। জয় রাধে। এই টক ফুলে আছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের শরীরের জন্য খুব দরকার। সিজনের ফলে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আমরা যত পারি সিজনে ফল খাবো। তাই আমি এটা নিয়ে নিলাম। আমি দেখেন এটা জলের ভিতরেই নিয়েছি, ধুয়ে মুছে পরিষ্কার করে আমি এবার জ্বালাতে থাকবো। এই দেখেন ফুল জ্বালাতে তো ঝাল লাগবে, সেটা আমি নিয়ে নিলাম। এই দেখেন সেটাও আমাদের খেতে আছে। আর এবার চলুন আনতে যাবো লেবুর পাতা। পৌঁছে গেছি আমি লেবু গাছের কাছে। এই যে আমি ছিঁড়ে নিচ্ছি লেবুর পাতা। লেবুর পাতা দিলে টেস্টিটা বেড়ে যায়, তাছাড়া গ্যাস অম্বল কিন্তু কম হয় এই লেবুর পাতায়। চলে আসুন এবার জারাবো। এবার আমি এই কুলগুলো পলিথিনের ভিতর দিয়ে দিলাম। পলিথিনের ভিতর দিয়ে কি করব? এবার আমি এটা এই যে হাতুড় নিয়ে আসছি। আমি তো এখানে শিলনোড়া আনা তো সম্ভব না, তাই হাতুড় নিয়ে আসছি। এই হাতুড় দিয়ে ঘাপিয়ে নেব। এই যে ফুলগুলো আমার থেতো করা শেষ। অনেকে এটা অপছন্দ করেন, একটু নাল নাল হয়ে যায় তাই, কিন্তু আমাদের এই কুলটা কিন্তু সেই নাল নালও হয়নি। দেখেন এটা সম্পূর্ণ বেলে কুল, একেবারে ঝুরঝুরে। আমি এবার একের পর এক সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু অল্প করে নিয়ে বসছি আমি, কারণ আমার মা বুড়ি বা গোপাল কেউ তো খাবে না। এখনো সরস্বতী পূজা হয়নি, তাই ওরা এখনো কুল খাবে না। তাই আমি সীমিত পরিমাণে নিয়ে আজকে জ্বালাচ্ছি। আমার লবণ ঝাল দেওয়া হয়ে গেছে। এবার আমি বাড়ি থেকে নিয়ে আসছি একটু কাসুন্দি, সেটা দিয়ে দিচ্ছি। এবার সরিষার তেল দিলাম, স্বাদটা বাড়াতে আর একটু চিনি দিয়ে দিলাম। শোনো, এদিকে আসো, কুল জ্বালানো হয়ে গেছে। আসো আসো, মা বুড়ি তো খাবে না। আমার তো খুব খারাপই লাগছে মা বুড়ির সামনে খেতে, তারপরেও এত স্বাদ লাগছে।